وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. وأما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم. আমরা সবাই মোহাম্মদের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলার এক হুকুম আজ পবিত্র শুক্রবার জুমার দিনের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আমি বিগত জুমাগুলোতে আপনাদের সামনে আমাদের সামনে আসন্ন কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট, কাদের উপর কুরবানি ওয়াজিব, কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ, পশুর বয়স, পশুর গুণাগুণ এবং যারা শরীক হয়ে একত্রিত হয়ে কুরবানি করে এই শরীকদারদের নিয়ত, গুণাগুণ, তারপর মান্যতের কুরবানি, ওসিয়তের কুরবানি এবং আকিকার বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই মাসালাগুলো বর্ণনার প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে সর্বপ্রথম কুরবানির দিন, সময় এবং আজকে বাকি আলোচনাগুলো যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি, যে মাসালাগুলো কুরবানি আসলে আমরা প্রতিনিয়ত এই মাসালাগুলো সম্মুখীন হই, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক দান। এই কুরবানির দিন কোন দিন শুরু হয়? 10 জিলহজ হতে 12 জিলহজের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই কুরবানির পশু জবে করতে হয়। 10 জিলহজ থেকে 12 জিলহজের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই কুরবানির পশু কুরবানি করা যায়। এই 3 দিন 10, 11, 12 এই 3 দিনে কুরবানি করা যায়। তবে প্রথম দিন কুরবানি করা ঈদের নামাজ থেকে ঈদের নামাজ আদায় করার পর প্রথম দিন কুরবানি করা হলো উত্তম। যদি কেউ কারণবশত কুরবানি না করতে পারে তাহলে দ্বিতীয় দিন, যদি না পারে তাহলে তৃতীয় দিন কুরবানি করতে হবে। আগে বলেছিলাম যাদের উপর কুরবানি করা ওয়াজিব, যদি এই 3 দিনের মধ্যে যদি কুরবানির পশু কুরবানি করতে না পারে তাহলে সেটার মূল্যটাকে তৃতীয় দিনের পর সদকা করে দেবে। এখন এই সূর্যাস্তের পর 12 জিলহজের সূর্যাস্তের পর অর্থাৎ মাগরিবের নামাজের সময় বা মাগরিবের নামাজের পরে আর কুরবানি করা জায়েজ। এখন হলো ঈদুল আজহার পূর্বে, ঈদুল আজহার নামাজ আদায় করার পূর্বে কুরবানির পশু কুরবানি করা জায়েজ নয়, বা কুরবানির পশু কুরবানি করা জায়েজ হবে। তবে যেখানে ঈদুল আজহার নামাজ পড়া জায়েজ নেই বা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য যে শর্তগুলো দরকার সেই শর্তগুলো যেখানে পাওয়া যায় না, তার মানে সেখানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় না সেখানে, অথবা যেখানে এই জুমার নামাজ আদায় করার শর্তাবলী পাওয়া যায় না, এরকম স্থানের মধ্যে যদি কেহ ঈদের নামাজের পূর্বে তাই যে কুরবানি করে নেই তাহলে তাদের কুরবানি জায়েজ হয়ে যাবে। তবে ফজরের নামাজের আগে কুরবানি করা যাবে না, যেহেতু সেখানে ঈদের নামাজই নেই, ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় না শর্ত না পাওয়ার কারণে, অথবা জুমার নামাজ এই ওয়াজিব হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেই শর্তাবলী যেখানে নাই, সেখানে তারা ফজরের নামাজের পূর্বে এই নামাজ না পড়েই কি করতে পারবে, এই কুরবানির পশু কুরবানি করতে পারবে। কিন্তু এরকম এলাকা সাধারণত আমাদের দেশের মধ্যে বর্তমানে নেই। যেহেতু নেই, এই কারণে আগে ঈদের নামাজ আদায় করতে হবে, তারপর কুরবানির পশু কুরবানি করতে হবে। এখন যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার জন্য কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত হলো তিনি বাড়িতে অবস্থানরত থাকতে হবে, অর্থাৎ তিনি মুকিম হতে হবে। যদি কোনো কারণবশত তিনি বাড়িতে না থাকেন, 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত যদি তিনি সফরের মধ্যে থাকেন, তখন তার উপর কুরবানি আর ওয়াজিব থাকে না, তার উপর কুরবানি ওয়াজিব হয় না, যেহেতু তিনি ভ্রমণের মধ্যে আছেন, সফরের মধ্যে আছেন। আর সফরের জন্য শর্ত হলো নিজ এলাকা থেকে বের হয়ে 48 মাইল দূরে যিনি চলে যান এবং 15 দিনের কম ভ্রমণ করার নিয়ত করেন, সেই ব্যক্তিকে বলা হয় মুসাফির। মুসাফির থাকা অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব হয় না। কিন্তু যদি 10 জিলহজ থেকে 12 জিলহজ এই সময়ের মধ্যে যদি তিনি যে সফরে গেছিলেন, যদি সেই সফর থেকে ফিরে আসেন, তাহলে 12 জিলহজের মাগরিবের আগেও যদি তিনি বাড়িতে ফিরে আসেন, তখন তিনি মুকিম হয়ে যাবেন এবং তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন যদি কোনো মুকিম ব্যক্তি তিনি বাড়িতে ছিলেন এবং আগে তিনি দরিদ্র ছিলেন, কিন্তু এই যে 12 তারিখ পর্যন্ত কুরবানির পশু কুরবানি করা যায় ওয়াজিব, সেই সময়ের মধ্যে যদি কোনো দরিদ্র ব্যক্তি যার উপর কুরবানি দরিদ্র থাকার কারণে ওয়াজিব ছিল না, 10 তারিখ তিনি এই নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হন নাই, 11 তারিখও হন নাই, কিন্তু 12 তারিখ যদি কোনো কারণবশত তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে সেই ব্যক্তির উপর, যে ব্যক্তি একটু আগেও বা আগের দিনও দরিদ্র ছিল কিন্তু 12 তারিখে তিনি যদি ধনী হয়ে যান, তখন সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এখন আরেকটা বিষয় হলো, আমরা জানলাম যে কুরবানির পশু কিরকম হবে, কুরবানির পশুর গুণাগুণ কিরকম হবে, কোন দিন কুরবানি করতে হবে, এগুলো আমরা জানলাম। জানার পর এখন যদি আমরা কুরবানির পশু যদি কুরবানি করি, কুরবানি করার পর সেই কুরবানির পশুগুলো আমরা কিভাবে ভাগ করব, কিভাবে বন্টন করব। কুরবানির পশু 3 ভাগে বন্টন করা হলো মুস্তাহাব।
কুরবানির পশু নিজে গোশত খাওয়া যাবে, আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে, ধনী ব্যক্তিদেরকে খাওয়ানো যাবে, গরিব ব্যক্তিদেরকে খাওয়ানো যাবে বা বন্টন করে দেওয়া যাবে। কিন্তু মুস্তাহাব তরিকা হলো কুরবানির পশু যে ভাগটা হবে, যদি একাকি কুরবানি করেন তাহলে সম্পূর্ণটাই নিজের ভাগে, আর যদি 60 জন বা 5 জন 4 জন 3 জনে মিলে করেন তখন নিজের যে ভাগটা হবে সেই ভাগটাকে 3টা বন্টন করতে হবে। 3টা বন্টনের মধ্যে প্রথম বন্টন নিজের জন্য রাখবে, দ্বিতীয় বন্টন নিজের আত্মীয় স্বজন, নিজের এই পরিজন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিবে, এবং 3 নাম্বার ভাগটা সেটা সমাজের অসহায়, গরিব এবং দুস্থ ব্যক্তিদের মধ্যে বন্টন করবে। এই হলো মূল 3 ভাগ। এখন এই 3 ভাগ করবে। 3 ভাগের মধ্যে কুরবানির পশু জবে করার পর আমাদের সমাজের মধ্যে সাধারণত সেটাকে বন্টন করা হয়। সেই বন্টনটা আমরা কোন পদ্ধতিতে বন্টন করব? সেই বন্টনটা করার সময় যে হাতে সেটাকে বন্টন করা যাবে না, আন্দাজে বন্টন করা যাবে না, অনুমান করে বন্টন করা যাবে না, বরং সেটাকে বন্টন করতে হবে পাল্লা দিয়ে, মিটার দিয়ে, স্কেল দিয়ে সেটাকে বন্টন করতে হবে। এখন বন্টনের সময় সমান সমান করে বন্টন করতে হবে। যদি 2 ভাগেই সব গোশত বা হাড্ডি সমান সমান থাকে, সমান সমান করে করতে হবে। কিন্তু একটু বেশ কম করা যাবে কোন ক্ষেত্রে? যদি কোনো ভাগের মধ্যে গোশত থাকে, গোশতের তাকে যদি আলাদাভাবে পায়া দেওয়া হয়েছে, মাথা দেওয়া হয়েছে বা চামড়া দেওয়া হয়েছে, হাড্ডি দেওয়া হয়েছে, যদি এরকম হয় তাহলে যেই ভাগের মধ্যে গোশত কম সেই ভাগের মধ্যে এই হাত, এই যে মাথা, পায়া এগুলো যদি গরুর দেওয়া হয় তখন সেটার মধ্যে যদি কম থাকে তাহলে জায়েজ হবে। গোশত যদি কম কিন্তু হাত, এই যে পায়া, মাথা, হাড় এগুলো যে ভাগের মধ্যে থাকবে সেই ভাগের মধ্যে গোশত কম হলে জায়েজ হবে। কিন্তু যদি গোশত বেশি হয়, আবার মাথা, পায়া, হাড্ডি এগুলো যদি দেওয়া হয় তখন সেটা কি হবে না? জায়েজ হবে না। মোট কথা হলো সেটা পাল্লা দিয়ে মাপতে হবে। পাল্লা দিয়ে মাপার সময় এই সমান সমান করতে হবে। যদি এর মধ্যে অতিরিক্ত থাকে তাহলে সেটা সুদ হিসাবে করতে হবে, আর সুদ তো কিনা জায়েজ হারাম। কিন্তু যদি পায়া, মাথা, হাড্ডি এগুলো যদি কোনো ভাগের মধ্যে দেওয়া হয়, সেই ভাগের মধ্যে যদি গোশতের অংশ যদি কম থাকে তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু গোশত থাকলেও বেশি, আবার পায়া দেওয়া হলো, মাথা দেওয়া হলো, হাড্ডি দেওয়া হলো, তাহলে সেটা কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হলো যে আলহামদুলিল্লাহ আমাদের সমাজ থেকে বর্তমানে উঠে গেছে, আগে আমাদের মধ্যে ছিল, যাকে পারিশ্রমিক দেওয়া। এই কুরবানির পশুর গোশতটাকে যারা বন্টন করবে, যারা কাটাকাটি করে, যারা চামড়াকে ছিলাবে, এরকম ব্যক্তিদেরকে পারিশ্রমিক দেওয়া, এই কুরবানির গোশত থেকে শুধু পারিশ্রমিক হিসাবে দেওয়া, সেটা দেওয়া কি নয়? জায়েজ। এখন যদি দিতে হয় তাহলে কি করতে হবে? পারিশ্রমিক হিসাবে তাদেরকে কিছু টাকা দিয়ে দেওয়া, পয়সা দিয়ে দেওয়া, এবং যে গোশতটা দেওয়া হবে সেটা হলো এই নিয়তে দেওয়া যে আমাদের সমাজের মানুষ তারা কুরবানি দেয় নাই, এই হিসাবে আমরা তাদেরকে হাদিয়া হিসাবে কি দিতেছি? গোশতটা দিতেছি, আর তাদেরকে কিছু টাকা দিয়ে দেওয়া পারিশ্রমিক হিসাবে। তো এটা আমাদের এলাকার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ। এই দীর্ঘদিন যাবত এটা বয়ান করতে করতে মোটামুটি আমাদের সমাজ থেকে এটা উঠে গেছে। আগে শুধু আমরা দেখতাম যে শুধু খালি কি করা হতো? গোশত দিয়ে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো, শুধু খালি তাদেরকে গোশত দিয়ে দেওয়া হতো। এখন আরেকটা বিষয় হলো শরিকদার। অনেক শরিকদার মিলে একসাথে একটা কুরবানির পশু জবে করছে, 5 জনে মিলে 7 জনে মিলে কুরবানি করছে। এখন কুরবানি করার পর যদি সবাই যদি সম্মিলিতভাবে একমত হয়ে যদি সবাই মিলে রান্না করে খায় তাহলে সেটা জায়েজ হবে। অথবা যদি সবাই মিলে রান্না করে যদি সেটা একসাথে রান্না করে খেতে থাকে তাহলে সেটা জায়েজ হবে। বা সবাই মিলে যদি একসাথে যারা কুরবানি দিছিল যদি সবাই মিলে সেটাকে বন্টন করে দেয় সেটাও কি হবে? জায়েজ হবে। যদি একসাথে রেখে খাই বা বন্টন করে জায়েজ হবে। যদি একসাথে মিলে খাই বা বন্টন করে তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু যদি একজন, 5 জন, 4 জন, 7 জন মিলে যদি একসাথে খায়, এর মধ্যে যদি কেউ যদি একজন যদি অমত থাকে, একজন যদি মত না দেয় তাহলে সেই কুরবানির পশু সেটা জায়েজ হবে না যে পর্যন্ত তার অংশটাকে আলাদা না করা। যেমন এটা হতে পারে কেউ বিদেশে থাকে, প্রবাসে থাকে, বা কোনো শহরের মধ্যে থাকে,
তখন তারা 5 বন্ধু বা 5 জন 6 জন 7 জনে মিলে যেখানে একসাথে একসাথে মিলে কুরবানি দিছে, সবাই যদি একমত হয়ে সেটাকে রান্না করে খেতে থাকে বা সবাই মিলে একসাথে যদি সেটাকে বন্টন করে গরিবদের মধ্যে মানুষের মধ্যে বন্টন করে দিয়ে থাকে জায়েজ হবে। কিন্তু প্রত্যেকের মত, প্রত্যেক অংশীদারের মত এক হতে হবে। যদি এর মধ্যে কেউ যদি অমত থাকে, হয়তো তার এটাকে আলাদা করতে হবে, আলাদা না করলে সেটা কি হবে না, জায়েজ হবে। এখন আরেকটা বিষয় হলো যে কুরবানির পশু কতদিন পর্যন্ত রাখা যাবে। আগে এক সময় কুরবানির পশু 3 দিনের বেশি রাখা যেত। এখন আমাদের শরীয়তের মধ্যে 3 দিনের বেশি রাখা যায়। যতদিন খুশি আপনি রেখে খেতে পারবেন আপনার অংশটা, কিন্তু সেটাকে রাখার ক্ষেত্রে আমাদেরকে অন্তত এই জিনিসটা বিবেচনা করতে হবে যাতে এই খাবারটা অস্বাস্থ্যকর না হয়ে যায়, যাতে সেটা নষ্ট না হয়ে যায়। যেভাবে স্বাস্থ্যসম্মত থাকবে, স্বাস্থ্যকর থাকবে, এভাবে রেখে আপনি আপনার ভাগটা যতদিন খুশি রেখে খেতে পারবেন, রাখা জায়েজ আছে। এখন আরেকটা বিষয় হলো যে কুরবানির পশুর সাথে রশি থাকে, মালা থাকে, বিভিন্ন ধরনের অতিরিক্ত যেটা তার গায়ের মধ্যে থাকে। এই গায়ের মধ্যে যে জিনিসগুলো থাকবে, যে অনেক সময় তো ঘুঙ্গুর থাকতে পারে, রশি থাকতে পারে, বা জিঞ্জির থাকতে পারে, তালা থাকতে পারে, এই জাতীয় জিনিস যেগুলোকে গরুকে আটকানোর জন্য বা গরুটাকে সুন্দর দেখানোর জন্য, সাজসজ্জা করার জন্য যেগুলো থাকবে, এগুলোকে সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এখন যে আসবে কুরবানি করার পর যে চামড়া, পশুর যে চামড়াগুলো থাকবে, সেটাকে আমরা কি করব? কুরবানির পশুর চামড়া যদি বিক্রি না করে, যারা কুরবানি দিছে তারা যদি বিক্রি না করে, যদি তারা মনে করে সেটাকে পদ্ধতি করে নিজেরা ব্যবহার করবে, তাহলে সেটাকে ব্যবহার করা যায়। কোন ব্যক্তি মনে করলো, যেমন আরবের মধ্যে এগুলো দ্বারা মস্ক বানাতো বা এগুলো চামড়া দ্বারা থলে বানাতো, বিভিন্ন জিনিস বানাতো। কেউ যদি মনে করে যে না, আমি সেটাকে দাবাঘাত করে বা সেটাকে পদ্ধতি করে আমি ব্যবহারের কোনো জিনিস বানিয়ে নিব, তাহলে সেটা বানিয়ে নেওয়া তার জন্য জায়েজ আছে। কিন্তু যদি সেই চামড়াটাকে বিক্রি করে দেয়, যদি বিক্রি করে দেয়, তখন তার এই যে বিকৃত যে অর্থ, বিকৃত যে টাকাটা, এই টাকাটা অবশ্যই গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। যারা সদকা খাওয়ার উপযুক্ত, যারা ফিতরা খাওয়ার উপযুক্ত, যারা যাকাত নেওয়ার উপযুক্ত, এরকম ব্যক্তিদের মধ্যে তার মূল্যটাকে অবশ্যই দান করে দিতে হবে। এখন আরেকটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি সেই চামড়াটাকে সিলায় বা গরুর গোশতগুলো সে বানায়, বানানোর পরে সেই চামড়াটাকে তার প্রতি দয়া পরবশ হয়ে, যেহেতু সেই ব্যক্তি চামড়াটাকে সিলাইছে বা গোশত সে বানাইছে, গোশতগুলো সে প্রস্তুত করছে, এরকম ব্যক্তির প্রতি দয়া পরবশ হয়ে বা তার প্রতি খাতির দেখিয়ে এই যথোপযুক্ত দাম না দিয়ে কম দামে তাকে দিয়ে দেওয়া, সেটা জায়েজ। সেটার দাম আছে 1500 টাকা। যদি মনে করে যে যেহেতু বানাইছে আমি তাকে 1200 টাকা দিয়ে দিই, সেটা জায়েজ হবে না। আপনার যদি কম দিয়ে দিতে হয়, তাহলে আপনার পকেট থেকে আপনি তাকে দিয়ে দিন। কিন্তু এই চামড়ার এই টাকার বাবদ থেকে কম দেওয়া, কম দিয়ে বিক্রি করা, সেটা কি হবে না, জায়েজ হবে না। এখন আরেকটা বিষয় হলো যে চামড়ার টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন, মাদ্রাসার শিক্ষক, মুহতামি, মুতাওয়াল্লিদের বেতন দেওয়া, সেটা জায়েজ। বরং সেটা কি করতে হবে, যদি কুরাবা ফান্ড থাকে মাদ্রাসার মধ্যে, যদি দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে কুরাবা ফান্ড থাকে, যেই ফান্ড থেকে দরিদ্রদের জন্য ব্যয় করা হয়, দরিদ্রদের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, সেই ক্ষেত্রে দান করা যায়। যদি এরকম যদি না থাকে, তাহলে সেটা দান করা যায়। চামড়ার টাকা মসজিদের মধ্যে দান করা যাবে না, মসজিদের উন্নয়নের কাজে মসজিদের মধ্যে কি করা যাবে না, দান করা যাবে না। এখন মনে করেন চামড়ার টাকা কেউ বিক্রি করে দিল, বিক্রি করে দেওয়ার পর সেই টাকাটা সে খরচ করে দিল, খরচ করে দেওয়ার পর যদি অন্য টাকা দিয়ে দেয়, তাহলে সেটা জায়েজ হবে, কিন্তু সেই কাজটা করা মাকরুহ। চামড়ার টাকা 1500 টাকা বিক্রি করবে, কিন্তু পরবর্তীতে নিজে সেটা খরচ করে দিচ্ছে, খরচ করে তারপর আবার অন্য টাকা নিজের পক্ষ থেকে দিয়ে দিতেছে, নিজের পক্ষ থেকে দিয়ে দিতে হবে, কিন্তু সেটা জায়েজ আছে। কিন্তু এই যে কাজটা করা, সেটা হলো কি মাকরুহ বা অপছন্দ। আরেকটা বিষয় হলো যে কুরবানির পশু যারা কুরবানি দেয়, তাদের কুরবানির পশুরা বিক্রি করে দেওয়া মাকরুহ তাহরিম, হারামের পর্যায়ে। কুরবানির পশু বিক্রি করা যাবে না, বিক্রি করে দেওয়া মাকরুহ তাহরিম।
যদি কোনো ব্যক্তি ভুল করে অপরাধ করে যদি বিক্রি করে দেয়, তাহলে যেই টাকাটা সে পাবে, তাহলে সেই টাকাটাকে তার অবশ্যই সদকা করে দিতে হবে। এখন কুরবানির পশু আমরা কিভাবে জবে করব? কুরবানির পশু, নিজের পশু নিজে কুরবানি করাটা হলো উত্তম। যদি কেউ নিজের পশু নিজে কুরবানি করতে সক্ষম না হন, তাহলে অন্য ব্যক্তির দ্বারা কুরবানি করাতে পারবেন। তবে কুরবানি করার সময় যিনি যার নামে কুরবানি দিবেন, যিনি নিজে কুরবানি করতেছেন, তিনি কুরবানির পশুর সামনে উপস্থিত থাকবেন। আর এই যে কুরবানির পশু কিভাবে গলার কয়টা রক কাটতে হবে, বিসমিল্লাহ কোন সময় বলতে হবে, কিভাবে বলতে হবে, এই নিয়ম কানুনগুলো সাধারণত আমরা জানি। এই কারণে সময় স্বল্পতার কারণে শর্ট করে নিতেছি। তবে এই যে আরেকটা বিষয় হলো যে কুরবানির পশু জবে করার সময় একবারে জুড়ে জুড়ে নিয়ত করা, সেটা কিনা ফরজ নয়, ওয়াজিব নয়। তবে মনে মনে নিয়ত করাটা, মনে মনে নিয়ত করতে হবে। আবার অনেক সময় দেখা যায় আর নিয়ত করার সময় আমরা যে নিয়তটা করতেছি, এই নিয়তের মধ্যে আসতেছি আমরা কার জন্য, আল্লাহর জন্য কুরবানি করতেছি, কার পক্ষ থেকে কুরবানি করা হইতেছে এটা আল্লাহ পাক জানতেছেন, বুঝতেছেন। কিন্তু কাগজের মধ্যে লিখে তার নাম জুড়ে জুড়ে পড়া বা কুরবানির আগে পড়া, কুরবানির পরে পড়া, সেটাও কি নয়, অপরিহার্য নয় বা ওয়াজিব নয়, বরং সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। তবে যদি একান্ত মনের সান্ত্বনার যদি করেই নেন, তাহলে করে নিতে পারেন। তবে সেটা করা ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়। আরেকটা বিষয় হলো যে 9 জিলহজ, যখন এই জিলহজের চাঁদ উঠবে, আমরা 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কুরবানি করতে পারবো। তবে প্রথম দিন কুরবানি করা উত্তম, দিন তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। তবে সমস্যার কারণে এই 12 তারিখ পর্যন্ত করা যায়, এই সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। এখন যে বিষয়টা হলো আমাদের উপর 9 জিলহজ, এই জিলহজ মাসের 9 তারিখ থেকে আমাদের জন্য একটি তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের দিনে তাকবীরে তাশরিক আমাদেরকে বলতে হয়। সেটা 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়, সেটা তারপর 13 জিলহজ আসর পর্যন্ত, মোট 23 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সেই তাকবীরে তাশরিকটা বলা হয়। সেই তাকবীরে তাশরিকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রতি নামাজের পরে প্রত্যেককে সেটা বলাটা হলো ওয়াজিব। পুরুষের জুড়ে জুড়ে পড়ে, পুরুষে ফজরের নামাজ, ফরজ নামাজের পরে জুড়ে জুড়ে বলবে, আর মহিলারা আস্তে আস্তে। যদি ইমাম সাহেবের স্মরণ না থাকে, ইমাম সাহেব নামাজে পরে বলবেন, ইমাম সাহেবের যদি মনে না থাকে, তাহলে মুসল্লিরা শুরু করে দিবে। আর জামাতের সাথে নামাজ না পড়লে একাকি পড়ে যায়, কিন্তু অবশ্যই সেটা পড়তে হবে, কারণ সেটা করা হলো কি ওয়াজিব। এখন সেটা কয়বার পড়বে? একবার পড়া ওয়াজিব, একবার পড়া ওয়াজিব, আর 3 বার পড়া হলো সুন্নত, 3 বার পড়া সুন্নত। আর 5 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছে। 5 দিন রোজা রাখা হারাম। 5 দিনের মধ্যে একদিন হলো ঈদুল ফিতরের দিন, আর একদিন হলো কি ঈদুল আজহার দিন, এবং ঈদুল আজহার থেকে এই হলো 2 দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন। এই মোট 5 দিন রোজাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কারণ ঈদুল ফিতরের দিন সেটা আনন্দের দিন, ঈদুল আজহার দিন আনন্দের দিন, এবং ঈদুল আজহার পরে 3 দিন সেটাও কি আনন্দের দিন। এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে দিয়েছেন। এই কারণে এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন আমরা কি করবো না, রোজা রাখবো। আরেকটা বিষয় হলো এই আমরা যারা কুরবানি করব, তাদের জন্য এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত আমরা হাতের নখ, পায়ের নখ, চুল, দাড়ি এগুলো কি করবো না, আমরা কাটবো না, আগেই কেটে নিব। যাদের এই অপরিহার্য হয়ে যায়, জরুরি হয়ে যায়, আগেই কেটে নিব, কিন্তু কি এদিন কাটবো না। আর যাদেরকে কুরবানি করার সামর্থ্য আল্লাহ তাআলা দেয় নাই, তাদের জন্য হলো ঈদের নামাজের আগে এই আঙ্গুলের নখ, তারপর চুল, দাড়ি এগুলো কেটে নেওয়া হলো কি মুস্তাহাব বা সুন্নত। এখন আরেকটা বিষয় হলো যে 2 ঈদের, ঈদুল আজহার দিন যে সুন্নত, ঈদুল ফিতরের দিনও সেই সুন্নতগুলো, অর্থাৎ 2 ঈদের দিনে 13টা সুন্নত আছে, যে সুন্নতগুলো আমরা কি পালন করার চেষ্টা করব। 1 নাম্বার হলো, যেহেতু ঈদুল আজহার দিন বা ঈদুল ফিতরের দিন, আমরা প্রত্যেক দিনে 13টা সুন্নতের মধ্যে 1 নাম্বার সুন্নত হলো ওই দিন আমরা সকাল সকাল কি খুব ভোরে আমরা ঘুম থেকে উঠি।
ঘুম থেকে উঠে ফজরের নামাজ তো ফরজ, সেটা আদায় করতেই হবে, কিন্তু ভোরে ভোরে উঠা, সকালবেলা উঠা, সেটা হলো কি একটা সুন্নত। তারপর 2 নাম্বার হলো কি ঈদুল আজহার দিন বা ঈদুল ফিতরের দিন মেসওয়াক করা। তারপর 3 নাম্বার হলো গোসল করা। 4 নাম্বার হলো উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক, এখন পোশাকের ক্ষেত্রে আমরা বলবো উত্তম পোশাক বলতে, উত্তম পোশাক নিজের যা সামর্থ্য আছে সেটা পরাটাই হলো উত্তম। উত্তম পোশাক বলতে কি ঈদের দিনের জন্য আলাদাভাবে নতুন জামা কিনে আনতে হবে সেটা নয়, যার যেটা আছে সেটাই, যদি কিনে আনা যায় সেটা ভালো। এখন উত্তম পোশাক বলতে আমরা কোনটা বলবো? নবীজির সুন্নত, ইসলামী শরীয়ত আমাদেরকে কোন পোশাকগুলো অনুমোদন দিয়েছে, কোন পোশাকগুলো আমাদেরকে পরার জন্য অনুমতি দিয়েছে, কোন পোশাকগুলো পরার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে, সেটা হলো কি অবশ্যই ঢিলে ঢালা জামা পরা, পাঞ্জাবি পরা, লম্বা জামা পরা, টুপি পরা। এই কারণে আমরা যেহেতু মুসলমান, অন্তত সেই ঈদের দিনটাকে লক্ষ্য করে যাতে আমরা অন্তত যে আমরা এই সুন্নত পোশাকগুলো, সুন্নত লেবাসগুলো যাতে আমরা পরিধান করতে পারি। কারণ আমরা বিভিন্ন উৎসবকে করি, গায়ে হলুদকে কেন্দ্র করে আমরা দেখা যায় গায়ে হলুদের শাড়ি, গায়ে হলুদের লুঙ্গি, গায়ে হলুদের গামছা এবং গেঞ্জি এগুলো কিনতে পারি, কিন্তু আমরা ঈদকে কেন্দ্র করে আমরা পাঞ্জাবি কিনতে পারি। বিয়েকে কেন্দ্র করে আমরা শেরওয়ানি কিনতে পারি, বিয়েকে কেন্দ্র করে আমরা এই শাড়ি কিনতে পারি, বিয়েকে কেন্দ্র করে যত ধরনের আসবাব সবগুলো কিনতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যে মুসলমানদের জন্য 2টা খুশির দিন দিয়েছেন, 2টা ঈদের দিন দিয়েছেন, সেটার জন্য আলাদাভাবে আমরা প্রস্তুতি নিতে পারি না, সেটার জন্য আমরা পাঞ্জাবি কিনতে পারি না, সেটার জন্য আমরা রুমাল কিনতে পারি না, সেটার জন্য আমরা টুপি কিনতে পারি না। অনেকের মাথায় দেখা যায় এরকম যে একটা টুপি যে 12 বছর 15 বছর যাবত চলতেছে, এই টুপিটা মাথা দেওয়ার অনুপযোগী হয়ে গেছে। এগুলো সুন্নত, এগুলো আমাদের জন্য কি নিদর্শন, আমরা যে মুসলমান আমাদের নিদর্শন হলো এই পোশাকগুলো। এই কারণে এই পোশাকগুলো আমরা সুন্দর রাখবো এবং ভালো পোশাক পরার জন্য আমরা চেষ্টা করি। তারপর আরেকটা বিষয় হলো কি শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত সাজসজ্জা করা যেমন চোখের মধ্যে সুরমা লাগানো, তারপর এই খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা, তারপর এই যে শরীয়ত সম্মত যে সাজসজ্জাগুলো আছে এগুলো ব্যবহার। তারপর আরেকটা বিষয় হলো যে খুশবুর কথা তো আগেই বলেছি, যে 6 নাম্বার হলো খুশবু, আতর, আতর ভালো সুগন্ধি ব্যবহার করা। এটার ক্ষেত্রে আমরা একটু নজর রাখবো, মানে কোন সুগন্ধিটা ব্যবহার করলে মানুষের কষ্ট হয়। অনেক সুগন্ধি এরকম থাকতে পারে, অনেক এরকম সুগন্ধি বের হয়েছে যে সুগন্ধি একজন দিলে আরেকজনের মাথা ব্যথা করে, একজন দিলে আরেকজনের কষ্ট হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই কারণে সুন্দর গান, যে গানগুলো সবাই নিতে পারে এরকম সুগন্ধি ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করি, কারণ মুসলমানদের কষ্ট দেওয়া সেটাও কি হারাম। যাই আরেকটা বিষয় হলো ঈদুল আজহার ক্ষেত্রে যারা ঈদের নামাজে যাব সেদিন নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া। কিন্তু ঈদুল ফিতরের দিন কি, ঈদুল ফিতরের দিন যেহেতু রোজা ভাঙ্গা হয়, এ কারণে ঈদুল ফিতরের দিন আগে সকালবেলায় মিষ্টি জাতীয় দ্রব্য, মিষ্টান্ন কোনো কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে যাওয়াটা হইল কি সুন্নত। আর যারা কুরবানি করবেন তারা রোজা নয়, তারা রোজা নয় মানে সকালবেলা কোনো কিছু খাবেন না, না খেয়ে কুরবানির পশু কুরবানি করে তারপর কুরবানির পশুর গোশত দিয়ে খাওয়াটা সেটা হলো কি সুন্নত। কিন্তু এটা বলে এরকম নয় যে রোজা রেখে দিবেন আবার ইফতারের সময় ইফতার করবেন, এরকম না, এরকম করলে আবার হারাম হয়ে যাবে। রোজা নয়, বরং না খাওয়াটা হলো সুন্নত। তারপর এই ঈদের জামাতের মধ্যে আগে আগে যাওয়ার জন্য চেষ্টা করো। আর যদি ঈদুল ফিতরের দিন হয়, ঈদুল ফিতরে যাওয়ার আগে সদকায়ে ফিতর দিয়ে দেওয়া। তারপর ঈদের নামাজ ঈদগাহে পড়া। যেহেতু আমাদের এটাও কি একটা ঈদের মাঠ, ঈদের মাঠ হিসাবে ঘোষণা হয়ে গেছে, এ কারণে আমরা ঈদের মাঠে আসলে আমরাও কি ঈদের মাঠে সওয়াব পাবো। তারপর আরেকটা বিষয় হলো পায়ে হেঁটে যাওয়া, যথাসম্ভব পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করা। তারপর কি এই ডান দিক দিয়ে গেলে বাম দিক দিয়ে আসা, ডান দিক দিয়ে যাওয়া বাম দিক দিয়ে আসা, অথবা যদি রাস্তা যদি এক হয় আর রাস্তা যদি ভিন্ন হয় তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া আর আবার কি অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। আর তাকবীর পড়া, ঈদুল আজহার দিন জুড়ে জুড়ে তাকবীর পড়তে পড়তে আসা, যে মুসলমানদের যে আজকে আনন্দের দিন, মুসলমানদের খুশির দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর বরকত জুড়ে জুড়ে পড়তে পড়তে আসা।
যাতে মানুষ বুঝতে পারে যে মুসলমানগণ আজকে কি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের মাঠে যাইতেছে, মুসলমানগণ আজকে তাদের এই আনন্দের যে খুশির দিনটা তারা উদযাপন করতেছে, এটা যাতে মানুষ বুঝতে পারে। কারণ ঘর থেকে বের হওয়ার পর থেকেই জুড়ে জুড়ে তাকবীর বলতে বলতে কি আমরা ঈদের মাঠে আসবো, আবার যাওয়ার সময় আমরা কি জুড়ে তাকবীর বলতে বলতে বাড়ির দিকে আমরা ফিরে যাব। আর একটা 13 নম্বর হলো এই যে এক রাস্তায় যাওয়া আবার অন্য রাস্তায় কি ফিরে আসা। যদি রাস্তা একটাই হয় তাহলে যাওয়ার সময় ডান দিক দিয়ে যাওয়া, আসার সময় কি বাম দিক দিয়ে আসা, মানে এভাবে কি মানে সুন্নত পালনের উদ্দেশ্যে মানে একটু ব্যতিক্রম করে দেওয়া, তাহলে আল্লাহ তাআলা এই সুন্নতের সওয়াব দিয়ে দিবেন। এখন হলো কি ঈদগাহের মধ্যে অনেকে যদি মনে করে যে ঈদের দিন খুব সওয়াবের কাজ, ঈদের মাঠে গিয়ে যদি মনে করেন যে সময় আছে, ইমাম সাহেব বয়ান শুরু করবেন পরে আচ্ছা কিছু নফল নামাজ পড়া শুরু করি, সেটা জায়েজ নেই। ঈদের নামাজের মধ্যে নামাজের আগে কোনো নফল নামাজ পড়তে পারবেন না, আবার ঈদের নামাজের পরেও কোনো নফল নামাজ পড়তে পারবেন না, এমনকি ঘরের মধ্যেও পড়া জায়েজ নেই। তবে যদি কেউ যদি ঘরের মধ্যে পড়ে নেয় তাহলে সেটা মাকরুহ হবে, মাকরুহ হবে মানে একবারে নাজায়েজ হবে না, মাকরুহ হবে। কারণ এটা আল্লাহ তাআলা দিচ্ছেন আপনাকে আনন্দ উদযাপন করার জন্য। এখানে আল্লাহ তাআলা এখন এই আপনার কাছ থেকে ইবাদত চাইতেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা আনন্দ উদযাপন করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, বান্দারা আনন্দ উদযাপন করুন। এখানে যে শুধু পেলে আমার জন্য নামাজের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা এরকম চান। তারপর আরেকটা হলো নামাজের পূর্বে, নামাজের ঈদের নামাজের আগে ঈদের মাঠের মধ্যে কি নামাজ পড়া জায়েজ না, আবার নামাজের পরেও নামাজ পড়া জায়েজ না, আবার নামাজের পূর্বে ঘরের মধ্যেও কি নফল নামাজ পড়া কিনা জায়েজ না। তবে নামাজের পরে যদি কেউ গিয়া পড়ে, নামাজের পরে যদি কেউ গিয়ে নফল নামাজ পড়ে সেটা জায়েজ হবে, তবে মাকরুহ। কিন্তু নামাজের আগে ঘরের মধ্যেও পড়তে পারবে না, মাঠের মধ্যেও পড়তে পারবে। ঈদের নামাজের পরে মাঠের মধ্যেও পড়তে পারবে না, তবে ঘরের মধ্যে পড়তে পারবে, কিন্তু সেটা কি মাকরুহ। এখন দুই ঈদের রাত্রে কি ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রে জাগ্রত থাকবে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে, তবে যেদিন অন্যান্য সকল মানুষের দিল অন্তর মরে যাবে, কিন্তু সেই দিন যে ব্যক্তি ঈদুল ফিতরের রাত্রে এবং ঈদুল আজহার রাত্রে জাগ্রত থাকবে, সেই ব্যক্তির দিল মরবে না, তার দিল জীবিত থাকবে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন সব মানুষের মন কি দিল মরে যাবে, অন্তর মরে যাবে, কিন্তু এই দিন যারা ঈদুল ফিতরের দিন রাত্রে জাগ্রত থাকবে এবং ঈদুল আজহার রাত্রে জাগ্রত থাকবে, তাদের অন্তরটা জীবিত থাকবে। যাই হোক, আরো কিছু মাসআলা আছে এবং আগামী জুমাতে তার লক্ষ্য উদ্দেশ্য এবং কি হবে কুরবানির